বন্ধুরা, পুলিশ কনস্টেবলের মধ্যে 11,749টি শূন্যপদে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বের হয়েছে। তো এখানে 11,749 জন কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। কিভাবে করবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তো এই যে ভ্যাকেন্সিটা এসেছে এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে নিয়োগ করা হবে। আর এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল হোক অথবা ফিমেল হোক সকল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তার অনলাইন অনেক দিন আগে শুরু হয়ে গেছে। তো আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না চ্যানেলে কোনো একটা কারণে, ঠিক আছে। তো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও তোমাদেরকে দেব। আজকে এই পুলিশ কনস্টেবলের 2024 সালের রিক্রুটমেন্ট নিয়ে সম্পূর্ণ আমি ডিটেলস আলোচনা করছি। তোমাদের নেম ও পোস্ট থাকবে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের কলকাতা পুলিশে আলাদা ভ্যাকেন্সি এসেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে সাব ইন্সপেক্টরও আলাদা ভ্যাকেন্সি এসেছে। তো এটি আমি তোমাদের আলাদা আলাদা বলবো। তো এখন বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে 11,749টি ভ্যাকেন্সি রয়েছে। আর তোমাদের কলকাতা পুলিশে আলাদা ভ্যাকেন্সি রয়েছে, ওইটি আমি পরে আলোচনা করব। এখানে ভ্যাকেন্সির যে রিজার্ভেশন সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। মেল ক্যান্ডিডেটদের, ফিমেল ক্যান্ডিডেটদের টোটাল ভ্যাকেন্সি। তো এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে অনেকগুলি কিন্তু রিজার্ভেশন রয়েছে ক্যাটাগরি, ঠিক আছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ছাড়া অন্য স্টেট যেমন ত্রিপুরা বা আসাম অন্য স্টেট থেকে যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু শুধুমাত্র 1 নম্বর যে কলমটা রয়েছে আনরিজার্ভ ইউআর ক্যাটাগরি, এই পোস্টটার জন্যই তোমরা এলিজিবল আবেদনটা করতে পারবে। এর কারণ হচ্ছে এক স্টেটে যখন ভ্যাকেন্সি আসে অন্য স্টেট থেকে ক্যান্ডিডেট নেওয়া হয় তখন ওই সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র ইউআর ভ্যাকেন্সির জন্য কিন্তু এলিজিবল থাকে। টোটাল ভ্যাকেন্সি 11,749টি আমি প্রথমে বলেছি। তো এখানে আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট ডেট কবে সেটা আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে। দেখো এলিজিবিলিটি তোমাদেরকে বলা হয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমরা ভারতবর্ষের নাগরিক হলে যেই কোনো স্টেট থেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে এজ লিমিটও কিন্তু তোমাদের অনেকটা বেশি, ঠিক আছে। অন্য স্টেট থেকে কিন্তু তুলনায় অনেকটা কিন্তু বেশি, যেমন আমাদের ত্রিপুরা স্টেটের তুলনায় কিন্তু অনেকটা বেশি। এখানে 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো মেল অথবা ফিমেল তোমরা কিন্তু সকলে এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। অন্য স্টেটে কিন্তু তোমাদের পুলিশে কোনো স্টেটে থাকে 18 থেকে তোমাদের 21 বছর, কোনো স্টেটে থাকে 18 থেকে 25 বছর, আর এখানে কিন্তু 18 থেকে সোজা 30 বছর এজ লিমিট রাখা হয়েছে। তারপর যে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন রয়েছে SC ST OBC হলে ওয়েস্ট বেঙ্গল স্টেটের তারা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। আর এজ লিমিটটা তোমাদের কাউন্ট করা হবে 1/1/2024 হিসাবে। যদি তোমরা 30 বছর 18 থেকে 30-এর মধ্যে হও তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় বলা হয়েছে, তোমরা যদি এই WBP, ঠিক আছে, WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যদি আবেদন করতে চাও যে কোনো স্টেট থেকে, তোমাদের কিন্তু যে বাংলা, ঠিক আছে, এই বাংলা ল্যাঙ্গুয়েজটা তোমাদের পড়তে হবে অথবা লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে ম্যান্ডেটরি বলা হয়েছে। তো ত্রিপুরা স্টেট, আসাম থেকে তারা কিন্তু বাংলা বলতে পারে লিখতেও পারে, তাদের কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে ত্রিপুরা থেকে অবশ্যই আবেদনটা করতে পারবো। আচ্ছা, এখানে তোমাদের হাইট বলা হয়েছে মেল ক্যান্ডিডেটদের যে আনরিজার্ভ থাকবে তাদের কিন্তু 167 সেন্টিমিটার হাইট লাগবে। আর ওইখানে যে রিজার্ভেশন থাকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ওইখানে কিন্তু এখানে হাইট অনেকটাই কম রাখা হয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ। তারপর যে ফিজিক্যাল নেওয়া হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে বলা হয়েছে তোমাদের মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার রান করানো হবে, 6.5 মিনিট সময় দেওয়া হবে। ফিমেল হলে 800 মিটার রান করানো হবে, 4 মিনিট কিন্তু সময় দেওয়া হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের যেই ফিজিক্যাল রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে করানো হবে, প্রথমে বলেছে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে তোমাদের 85 মার্ক থাকবে, ঠিক আছে। OMR বেসিড অফলাইন পেপার হবে, তোমাদের 85 মার্কের রিটেন হবে। তারপর কিন্তু তোমাদের যেই ফিজিক্যাল রয়েছে সেকেন্ড স্টেজ, সেই ফিজিক্যাল করা হবে। থার্ড স্টেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলি করে কিন্তু জয়েনিং দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সিলেবাসটা তোমাদের বলা হয়েছে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 কোশ্চেন আসবে, ইংলিশ থেকে 10 কোশ্চেন আসবে 10 মার্ক, ঠিক আছে। প্রতি কোশ্চেনে কিন্তু 1 মার্ক করে থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 কোশ্চেন 25 মার্ক, রিজনিং থেকে 25 কোশ্চেন 25 মার্ক, একদম তোমাদের এসএসসির সিলেবাসের মতনই, ঠিক আছে। এসএসসির এখানে থেকে 25 মার্ক আর এখানে কিন্তু 10 মার্ক দেওয়া হয়েছে ইংলিশে। তো এরকম করে কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, ঠিক আছে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমাদের সম্পূর্ণ আমি আলোচনা করেছি। লাস্টে তোমাদের যে রিটেন এক্সামের পরে একটা ভাইভা হবে, ঠিক আছে? ভাইভা হচ্ছে তোমাদের 15 মার্ক। প্রথমে নেওয়া হবে রিটেন এক্সাম, তারপর হবে তোমাদের ফিজিক্যালের পরে তোমাদের নেওয়া হবে ভাইভা এক্সামের পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট দিয়ে দেওয়া হবে, সিলেকশন করা হবে, ঠিক আছে? তো এইগুলি ছিল এই রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ প্রসেস, এজ লিমিট আমি তোমাদেরকে বলেছি। আর এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের ইউআর ক্যাটাগরি থেকে হয়ে থাকলে 170 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো এই নোটিফিকেশনটা তোমরা দেখতে চাইলে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো। তো আজকে তোমাদেরকে আমি বলে দিয়েছি, ঠিক আছে? এখন লাস্ট ডেট, ঠিক আছে? লাস্ট ডেটটা কবে রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, লাস্ট ডেট যে অ্যাপ্লিকেশন করা, সেই লাস্ট ডেট কিন্তু খুব শীঘ্রই তোমাদের মানে নজদিক এসে গেছে ডেটটা। তো এখানে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে 7/3/2024 থেকে। আমি কিন্তু বলেছি অনেকদিন ধরে আমি ভিডিও করি না, তো এই জন্য তোমাদেরকে আপডেটটা আমি দিতে পারছিলাম না। তো 7/3/2024 থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে। আর তোমাদের লাস্ট ডেট যে থাকবে 5/4/2024, 5/4/2024 পর্যন্ত তোমরা এর জন্য আবেদনটা করতে পারবে, ঠিক আছে? যারা ত্রিপুরা থেকে আবেদন করতেছো তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে, তোমরা আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। তো আজকে তোমাদের এতটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি রয়েছে, এগুলি নিয়ে আলোচনা করবো। তো তোমরা কন্টিনিউ আবার আগের মতন ভিডিও পেয়ে যাবে চ্যানেলে, তোমরা ভিডিওগুলি দেখবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু রাখছি।